আসসালামু আলাইকুম। ব্যাংকের চেক অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা কিভাবে বুঝবেন? আপনাকে কেউ একটা চেক দিয়েছে, এখন সেটা নিয়ে আপনি ব্যাংকে গেলেন, তারপরে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে বলে দিল যে আপনি যেই চেকটা নিয়ে এসেছেন সেই চেকটা তো জাল। তাহলে এই ধরনের প্রবলেম মোকাবেলা করার জন্য আপনাকে প্রথমেই সচেতন হতে হবে। চেকটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা চেনার একটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা উপায় আছে। সেটি হচ্ছে, এই যে দেখেন আমার হাতে ইস্টার্ন ব্যাংকের একটা চেক রয়েছে। এটি অরিজিনাল একটি চেক। ইস্টার্ন ব্যাংকের একটি চেক রয়েছে, এটা হচ্ছে MICR চেক, অর্থাৎ ডিজিটাল চেক। দেখবেন যে স্পেশালি যেই গভর্নমেন্ট ব্যাংকগুলো রয়েছে তাদের অনেক ব্যাংকের চেকগুলো MICR হয় না, অর্থাৎ ডিজিটাল হয় না। এই ইস্টার্ন ব্যাংক সহ, বা আমি এইখানে ইস্টার্ন ব্যাংকে মার্কেটিং করতেছি না, আরো অনেক ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, পূবালী ব্যাংক আছে, অসংখ্য ব্যাংক আছে যাদের চেকগুলো হয়ে থাকে ডিজিটাল এবং MICR, সোজা কথা MICR চেক হয়ে থাকে। এখন যেহেতু এই চেকটি আমার, এই ব্যাংকের একটা শাখায় আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট, সেই কারণে আমি এই চেক দিয়ে আমি বুঝাচ্ছি। দেখুন কিভাবে চিনতে পারবেন অরিজিনাল চেক। এই যে যেই দাগগুলো দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি 2 আঙ্গুল দিয়ে আমার অ্যাকাউন্ট নাম্বারটা একটু লক করে রেখেছি সিকিউরিটি পারপাসে। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, আমি আরো জুম করে আপনাদেরকে কাছে নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনারা দেখতে পারতেছেন যে এই দাগগুলো, এগুলো কিন্তু অরিজিনাল যেই চেক, এটা কখনোই আসলে দাগ না। আমরা মনে করতেছি যে এটা একটা লাইন, একটা দুইটা তিনটা লাইন, আসলে কিন্তু সেটা না। এটা খালি চোখে বোঝা যাবে না। এইখানে যেই ব্যাংকের চেক সেই ব্যাংকের নাম লেখা থাকে। যেমন এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। এই যে রেখাগুলো, এই রেখাগুলো আপনি খুব সূক্ষ্মভাবে দেখবেন, এগুলোতে প্রত্যেকটা এগুলো লেখা ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি। সিটি ব্যাংকের চেক হলে এগুলো লেখা থাকবে সিটি ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক পিএলসি। আশা করি বুঝতে পেরেছেন, এগুলো কিন্তু সাধারণ কোনো দাগ না। এইভাবে কিন্তু আপনি আপনার আসল চেকটা চিনতে পারেন। তো সতর্কতা সবসময় অবলম্বন করে লেনদেন করবেন, যাতে আপনার আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।